বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে সীমান্ত দীর্ঘ, চ্যালেঞ্জ জটিল আর নিরাপত্তা সবসময়ই একটি নীরব যুদ্ধ। আর ঠিক সেই বাস্তবতার মাঝেই লোকালয়ের একেবারে ভেতর থেকে উদ্ধার হল কমপ্লিটলি ওয়ার্কেবল আধুনিক জার্মানি টাইপ পিস্তল। প্রশ্ন একটাই, এই অস্ত্র এলো কোত্থেকে? সংবাদ সম্মেলনে সেনা কর্মকর্তার কণ্ঠে শোনা যায় বিস্ময় আর গভীর উদ্বেগ। এসআই সাহেব, এই পিস্তলগুলো সাধারণত কোন জায়গা থেকে আসে? তিনি বলেন, এগুলো কোনো পরিত্যক্ত অস্ত্র নয়, কোনো পুরনো থানা লুটের অস্ত্রও নয়, বরং একেবারে প্রস্তুত, অপারেশনাল, মারাত্মক আগ্নেয়াস্ত্র। পুলিশ ফরেন্সিক রিপোর্ট আরও ভয়ঙ্কর ইঙ্গিত দেয়। এই অস্ত্রে ব্যবহৃত হয়েছে AP.32 অ্যামিনিশন, একই প্যাটার্ন, একই ম্যাগাজিন, একই ধ্বংসাত্মক সক্ষমতা। সেনা কর্মকর্তা সরাসরি সতর্ক করে বলেন, এই জিনিসগুলো অত্যন্ত ভয়ঙ্কর। চোরাগোপ্তা হামলা হলে এটা ঠেকানোর কোনো কার্যকর কৌশল থাকে না। এখন প্রশ্ন আরও গভীর, এত উন্নত অস্ত্র বাংলাদেশের ভেতরে ঢোকে কিভাবে? এসআই সাহেবের উত্তর স্পষ্ট, এগুলো বর্ডার ক্রসিংয়ের মাধ্যমেই এসেছে। সরাসরি জার্মানি থেকে আসার কোনো সুযোগ নেই। এই বক্তব্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ, কতটা সংবেদনশীল। হাজার হাজার কিলোমিটার স্থল ও নদী সীমান্ত, পাহারা, চেকপোস্ট, টহল, সবকিছুর মাঝেও চোরাচালানকারীরা খোঁজে একটি মাত্র ফাঁক, আর সেই ফাঁক দিয়েই দেশে ঢুকে পড়ে মারণাস্ত্র। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই অস্ত্রগুলো ধরা পড়েছে কলোনির খুব কাছে, লোকালয়ের ভেতরে। এর মানে কি? এর মানে নীরবে, অদৃশ্যভাবে একটি বড় বিপদ দেশের ভেতরেই অবস্থান করছিল। সেনা কর্মকর্তার কণ্ঠে শেষের স্বস্তি, আলহামদুলিল্লাহ, এই অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখানেই কি শেষ, নাকি এটাই শুরু? কারণ একটি অস্ত্র উদ্ধার মানে একটি বিপদ ঠেকানো। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আর কত অস্ত্র সীমান্ত পেরিয়ে আসার চেষ্টা করছে? আর কত নেটওয়ার্ক এখনও সক্রিয়? আর কত বড় হুমকি অপেক্ষা করছে সুযোগের? বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক। সেনা, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী সবাই একসাথে নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই উদ্ধার শুধু একটি সফল অভিযান নয়, এটি একটি সতর্ক সংকেত।